এজেড স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে 10 পাস বউ। তো চলো বন্ধুরা দেখে আসি 10 পাস বউয়ের গল্পটি। সুমি, সুমি, কোথায় গেলে? চাটা দিয়ে যাও। হ্যাঁ, এখনই আসছি মা, আমি ওকে একটু চাটা দিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে বৌমা, এসে এই হিসাবটা করে দাও। আমি হাতে ব্যথা পেয়েছি তো হিসাবটা লিখতে পারছি না। মা আপনি আমাকে দিয়ে দেন, আমি হিসাবটা ঘর থেকে লিখে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। তারপরে সুমি ওর হাতে করে চা নিয়ে গেল আর হিসাবটাও নিয়ে গেল। কি ব্যাপার, এত দেরি হলো যে? আমার অফিসের জন্য তো দেরি হয়ে যাচ্ছে। প্লিজ দেখো, আমাকে একটু সাহায্য তোমাকে করতেই হবে। কি সাহায্য? কোনোদিন না করেছি, বলো। না না তো করনি, দেখো 4 মাস হলো আমাদের বিয়ে হয়েছে, মা তো জানে না আমি 10 পাস, আবার খালি বাংলা পারি, অন্য কিছুই পারি না, শুধু নামটা লিখতে পারি আর চিঠি পড়তে পারি, কিন্তু আমি তো কোনো হিসাব পারি না। তুমি একটু আমাকে এই হিসাবটা করে দাও না। আমি বলছি মাকে সত্যিটা বলে দাও, তাহলেই ভালো হয়, না হলে কতদিন আর ছাপিয়ে রাখবে। তোমাকে যেটা বলেছি তুমি সেটা করো তো। তারপরে ওর স্বামী ওকে হিসাবটা লিখে দিল। এরপর ও যে ওইটা ওর শাশুড়ি মাকে দিল। খুব ভালো, খুব ভালো, একদম পারফেক্ট হয়েছে। আমার বৌমা অনেক শিক্ষিত, আমাকে সব কাজে অনেক সাহায্য করে, বুঝলি রে? কাজের মেয়ে তাকিয়ে তাকিয়ে দেখছিল। হ্যাঁ, আমিও বুঝতে পারিছি আম্মা, আপনার ছেলের বউ খুব ভালো, ভাবি সব কাজ পারে। হ্যাঁ আর কি। সুমির ওই দিন খুব খারাপ লাগলো ও শাশুড়ি মাকে মিথ্যে বলেছে বলে। ও শ্বশুর বাড়ির সবাই অনেক শিক্ষিত ছিল, শুধু সুমি অশিক্ষিত ছিল। একদিন সুমি চিন্তা করলো ও শাশুড়িকে সত্য কথা বলে দিবে। তুমি সত্যি বলছো তো? সত্যি কথাটা বলবে তো মাকে? হ্যাঁ বলে দিব, চলো তুমি আমার সাথে, তুমি শুধু আমার সাথে থেকো। এরপর ওরাও শাশুড়ি মার ঘরে গেল। মা একটা কথা বলার ছিল। আচ্ছা ভালো হয়েছে এসেছো, এই যে এই নিউজ পেপারটা, এটা একটু পড়ে শোনাও আমাকে। মা আমি পড়ে শোনাচ্ছি, আমি আপনাকে একটা জরুরি কথা বলতে এসেছি। কি এমন জরুরি কথা তোমরা বলতে আসলে বলো তো আমাকে। মা আসলে তোমাকে একটা কথা লুকানো হয়েছে। আসলে সুমি 10 পাস, ও পড়াশোনা পারে না। এটা কি বলছিস? তোরা মিথ্যে বলেছিস আমাকে। বৌমা 10 পাস, এটা কোনোদিনও সম্ভব না। হ্যাঁ মা, মিথ্যে বলেছি, মাফ করে দাও আমাদেরকে। হ্যাঁ মা, মাফ করে দেন আমাদেরকে। তারপর ও শাশুড়ি মা ওর উপরে অনেক রাগ করলো। 3 দিন উনি কারোর সাথে কথাই বললো না। এরপর 4র্থ দিন বউকে হাত ধরে স্কুলে নিয়ে গেল। তারপরে সেখানে ভর্তি করিয়ে দিয়ে আসলো। মা আপনি আমাকে স্কুলে আবার ভর্তি করিয়ে দিলেন যে? তুমি পড়াশোনা করবে, শিক্ষিত হবে, নিজের পায়ে দাঁড়াবে, আমরা সবাই পড়াশোনা পারি, তুমি কেন পিছিয়ে থাকবে? সুমির এই কথা শুনে খুব ভালো লাগলো। তারপর থেকে পরদিন ও স্কুলে যেতে লাগলো। গ্রামের সবাই তাকিয়ে তাকিয়ে দেখতো। আচ্ছা আম্মা, শুনলাম আপনার বৌমা নাকি 10 পাস, আবার নাকি স্কুলে ভর্তি হয়েছে ভাবি। হ্যাঁ ভর্তি হয়েছে তো কি হয়েছে, ও বাংলা পারতো, ইংলিশ শেখার জন্য ওকে স্কুলে দিয়েছি। তোর কোনো সমস্যা? না না, আমার কোনো সমস্যা নেই, গ্রামের মানুষরা বলছিল তো তাই বললাম। এরপর সুমির ক্লাসের মেয়েরাও ওকে নিয়ে হাসাহাসি করতো। কত বড় মেয়ে, পড়াশোনা করতে এসেছে, আরে বিবাহিত, দেখছিস না মাথায় টিপ আছে, আবার শাড়ি পরে আসে। এই মেয়েরা চুপ থাকো, চুপ করো, ক্লাস চুপ করো। এই যে পড়াটা বুঝতে পেরেছো সবাই? সুমি, পড়া বুঝতে কষ্ট হলে আমার রুমে চলে এসো, আমি তোমাকে এক্সট্রা ক্লাস দিব। দেখেছিস, বুড়ি কোনো পড়াও পারে না। মেয়েরা সুমিকে নিয়ে অনেক মজা উড়াতো। সুমির মন খারাপ করে ঘরে বসেছিল। কি হয়েছে বৌমা? তারপরে ও শাশুড়ি মাকে সবকিছু বলল। দেখো, ওই মেয়েদের কথা শুনবে না, পড়াশোনা করো, ওদের টিচার হয়ে দেখিয়ে দাও।
তারপরে সুমি অনেক পড়াশোনা করলো। এরপর ও ওর পড়াশোনা শেষ করলো। তারপর ওই একই স্কুলে চাকরিও নিল। কি ব্যাপার, তোমাদের কোথায় চাকরি হয়েছে? আমাদের তো এখনো চাকরি হয়নি। ও, আর আপনার? আমার তো সেই স্কুলেই চাকরি হয়েছে, সেই স্কুলে টিচার আমি। ও, খুব ভালো। তারপর ও শাশুড়ি মা ওর উপরে অনেক গর্ববোধ করলো। তো তোমরা দেখলে বন্ধুরা 10 পাস বউয়ের গল্পটি। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের AZ স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।